আমরা আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ চাই, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, মানুষের অধিকারের বাংলাদেশ চাই। এখানে কেউ কারো কাছে ট্যাক্স দিয়ে যাতে চলতে না হয়। উত্তম এবং আমাদের বাড়াইপাড়ার সাথে ওনার সাথে আত্মার সম্পর্ক। দেখতেছি কারণ আমাদের যে এখানে সভাপতি হয়েছে, আমাদের একটা নতুন লোক আসছে, আমাদের আসাদুল্লাহ ভাই বলতেছে এখন আমাদের সুবিয়ান ভাই যখন করছে মানে উনি তো আসবে না মনে হয়, এরকম ভাবে একটু আলোচনা বলছে কিছু কিছু। এটা উত্তর বাড়াইপাড়া একতা সংঘের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ এবং শিক্ষা সামগ্রী বিতরণের সম্মানিত সভাপতি নিজামুদ্দিন, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণমানুষের নেতা, চট্টগ্রাম মহানগরীর সাবেক সিনিয়র সহসভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলার সফল আহ্বায়ক। এই এলাকারে ওনার রাজনীতি আমাদের বাড়াইপাড়া থেকে উত্তম এবং আমাদের বাড়াইপাড়ার সাথে ওনার সাথে আত্মার সম্পর্ক এবং আমাদের এই 8 আসনের গণমানুষের নেতা, এই বাড়াইপাড়ার প্রতিটি ঘরের মেম্বার জনাব আলহাজ আবু সুফিয়ান সাহেব। আমাদের মাঝে আরো একজন অতিথি উপস্থিত আছে, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগরীর সাবেক যুগ্ম সম্পাদক, বর্তমান কমিটির সদস্য। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, তারা কিছু সংস্কার কাজ করবে, কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠান এই বিগত সরকারের আমলে তারা ধ্বংস করেছে। পুলিশ প্রশাসন বলতে কিছু ছিল না, তারা ছিল আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী। সাধারণ মানুষকে ধরে নিয়ে থানায় নিয়ে ভিতরে এইভাবে সেইভাবে বিভিন্নভাবে নির্যাতন করে টাকা পয়সা নিয়েছে তারা। মানুষ বিচার পায় নাই, বিচার ব্যবস্থা ঠিক ছিল না, প্রশাসন ঠিক ছিল না, সবকিছু দলীয়করণ করে তারা গোটা দেশে একটি আওয়ামী সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। আমরা আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ চাই, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, মানুষের অধিকারের বাংলাদেশ চাই। এখানে কেউ কারো কাছে ট্যাক্স দিয়ে যাতে চলতে না হয়। স্বাধীনভাবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে, দেশের মালিক হিসেবে যাতে মাথা উঁচু করে চলতে পারে, সেই ব্যবস্থা আমরা প্রণয়ন করতে চাই, সেই ব্যবস্থা আমরা সৃষ্টি করতে চাই। সেই জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন। আজকে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা সামগ্রী দেওয়া হবে, আমার ভাই বোনদেরকে কিছু শীতবস্ত্র দেওয়া হবে। এটা আমার ভাইয়েরা, এই যে ক্লাবের সদস্যরা, তারা সউদ্যোগে তারা এটা ব্যবস্থা করেছে। তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা তাদের এই উদ্যোগের প্রতি আমাদের সমর্থন আছে, এটা সমর্থন অব্যাহত থাকবে এবং তারা সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে তারা যে সমস্ত কাজ করবে, আমরা তাদের সাথে তাদের সহযোগিতা আমরা সব সময় থাকবো ইনশাল্লাহ। আরেকটি কথা, এখানে একটা পরিবর্তিত পরিস্থিতিতে এখনো কিন্তু সবকিছু যদি আমরা প্রশাসনের উপর ছেড়ে দিই তাহলে হবে না। আমরাও দেশের একজন সচেতন নাগরিক হিসেবে যেখানে আমরা অন্যায় দেখি সেখানে আমাদেরকে বাধা দিতে হবে, প্রতিরোধ করতে হবে। যদি আমরা সচেতন নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে যদি অন্যায়ের প্রতিরোধ করতে পারি, প্রতিবাদ করতে পারি, তাহলে দেশ শুদ্ধ হবে, আমরা শুদ্ধ হব। আমি যদি অন্যায় করি, যদি আপনি দাঁড়িয়ে যদি বলেন এই ভাই আপনি এটা অন্যায় করছেন, আপনি এটা বলছেন এটা অন্যায় করছেন, আপনি এটা করছেন এটা অন্যায় করছেন, সেটা যদি আমরা সাহস করে বলতে পারি, তাহলে দুর্বৃত্তরা জায়গা পাবে না। দুর্বৃত্তরা এমনি অস্ত্র হাতে অথবা প্রদর্শন করে অনেক শক্তিশালী হিসেবে
যেন ডিসেম্বর মাস আইলে আর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত করি এবং বিভিন্ন শিক্ষা সামগ্রী রমজান আইলে আর ইফতার পার্টি বিতরণ করি। এদের এমন এলাকার মধ্যে যত গরিব মহিলা আছে যারা আর্থিক অবস্থা খারাপ, বিবাহ দিন নেবার ইতারা আর বিবাহ সাহায্য করি। এবং আর এই কিছুদিন আগে ক্যান্সার রোগী, তাদের গরিব খুবই গরিব এবং তারা ক্যান্সার অর্থ নেই, আর কোভিড ব্যাগে মিলিয়ে না তারা অর্থ সহায়তা করি ক্যান্সারের মোটামুটি সফল হয়ে। আর মূলত এইভাবে আয়োজন করছি যে আর শীতের কিছু গরিব মানুষ, এলাকার দুস্থ মানুষ যারা শীতে কাতর আছে, যারা কম্বল কিনে নেবার আর্থিক অবস্থা খারাপ, আর তারা 200 কম্বল ব্যবস্থা করছি। এবং বারে আর 6 নম্বর ওয়ার্ড শুরু করি। আর এলাকা আসা যারা আছে প্রতিটি গরিবের এক কম্বল দান করছি। এবং শিক্ষা সামগ্রীর ক্ষেত্রে এরা 2-3 মাদ্রাসা আছে মানে বিভিন্ন জায়গার তো না লেখাপড়া করার ইতার তো আর্থিক অবস্থা খুবই খারাপ। ইতারা এরা লেখাপড়ার লাই খাতা, কলম, পেন্সিল এবং শিক্ষার লাই ইতারা যদি আর্থিক অবস্থা খারাপ থাকে আর কমিটির তুন আর সভাপতি সাহেব আছে, যারা কমিটি যারা সদস্যবৃন্দ আছে তারা অর্থায়নে ইতারা শিক্ষাবৃত্তি শুরু করে বিভিন্ন ধরনের লেখাপড়ালে আর সহযোগিতা করি। যে আমরা এই যারা গরিব মানুষ, যারা শীতে যারা হস্তবাদ, তারা আমরা শীত বস্ত্র দিই এবং বিশেষ করে এবার অবশ্যই অব্যাহত থাকবে প্রতিটা বছর। এবং আর গত বছর এবং 2020 সালে তো আমরা রীতিমতো দিয়ে এবং এর পরবর্তীতে আমরা যে শিক্ষার হার গাম বাড়াই ফেললাই, শিক্ষার যে আর বাড়াই ফেলার যে উৎসাহিত করি ফেললাই আর এই পুরো এলাকার মধ্যে আর যারা আছে কোমলমতি শিশুবল আছে ব্যাকুণরা আর শিক্ষা সামগ্রী উপহার দিই। কারণ শীত বস্ত্রের মাধ্যমে সেবা দিতে হয়। আমরা উত্তর বাড়িপাড়া একতার সঙ্গে বরাবরের মতো কিছু চমকপ্রদ আয়োজনের মাধ্যমে এলাকাবাসীরা সেবা দিতে হয়, যার মধ্যে এবার নতুন চমক দিই এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ। এর মধ্যে আমরা খাতা, কলম, পেন্সিল যা শিক্ষা সামগ্রী আছে এবার নতুন চমক হিসেবে এলাকাবাসীর সেবার মাধ্যমে আমরা তারা প্রদান করিলাম। এভাবে আমরা নতুন ডে বাই ডে আমরা নতুন চমকপ্রদ আয়োজনের মাধ্যমে এলাকাবাসীর সেবা দিয়ে মেয়ে নিলে আর অঙ্গীকার।